ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। নবম-দশম শ্রেণী গণিত 13.2 এর সৃজনশীল, অতিরিক্ত সৃজনশীল বইয়ের সৃজনশীল গুলো আমরা শেষ করেছি। অতিরিক্ত সৃজনশীল দেখো আমরা প্রশ্নে লিখে রেখেছি কি log 3 প্লাস log লাইন প্লাস log 27 প্লাস ডট ডট। ক নাম্বার, ইহা কোন ধরনের ধারা? এটা কোন ধরনের ধারা, সমান্তর নাকি গুণোত্তর? যদি সমান্তর হয় তাহলে ওইটা সংজ্ঞা দেবা, গুণোত্তর হলে গুণোত্তরের সংজ্ঞা। ধারাটির পঞ্চম ও দশম পদ নির্ণয় করো। ধারাটির পঞ্চম এবং দশম পদ নির্ণয় করতে হবে। আর ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আশা করি তোমরা অঙ্কের থিমটা বুঝতে পারতেছো, কারণ অঙ্কগুলো আমরা এর আগে করেছি। তোমরা নিজেরা করো, আর আমিও বোর্ডে করতেছি। যদি আটকায় যাও তখন শুধু বোর্ডের লেখাটা ফলো করবা, তার আগে না। কারণ সবগুলো যদি দেখে করো তাহলে কিন্তু তোমরা সৃজনশীল পারবা না স্যার। দয়া করে সবগুলো দেখে করার চেষ্টা করেন না, আপনারা নিজেরা করা শুরু করেন। দেন না পারলে, একান্ত না পারলে বোর্ডের দিকে খেয়াল করবেন। ক নাম্বার, দেওয়া আছে log 3 log 9 log 27 ডট ডট সমান সমান log 3 9 মানে 3 এর স্কয়ার log 3 এর কিউ ডট ডট। তারপরে log 3 2 log 3 3 log 3 প্লাস ডট ডট। এখন দেখো, আমরা যদি এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করি log 3 হয়। আবার এই পদ থেকে এই পদ বিয়োগ করলে 3 থেকে 2 গেলে 1 থাকে, log 3 হয়। তার মানে এটা একটা কি ধারা হবে? এটা হয়ে যাবে কিন্তু একটা সমান্তর ধারা। এখানে এখানে তাহলে এখানে প্রথম পদ log 3, তারপরে দ্বিতীয় পদ 2 log 3 তারপরে তৃতীয় পদ তৃতীয় পদ 3 log 3। এখন এখানে লেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান সমান 2 log 3 মাইনাস log 3 সমান সমান log 3। তারপরে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান সমান 3 log 3 2 log 3 সমান সমান log 3। দেখো পার্থক্যগুলো কি সমান হচ্ছে না? তার মানে একটি সমান্তর ধারা লিখবা। সুতরাং ধারাটি সমান্তর ধারা। এটাই হচ্ছে অ্যান্সার। ধারাটি হচ্ছে সমান্তর ধারা। তাহলে পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করো। যদি ধারাটি সমান্তর ধারা হয় তাহলে n-তম পদের সূত্র কি? m-তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু d। সেই সূত্র অনুসারে করো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখেন এখন খ নাম্বারটা আমরা কিভাবে করব। খ নাম্বারে লিখব ধারাটির প্রথম পদ a সমান সমান log 3। তারপরে ধারাটির সাধারণ অন্তর d সমান সমান log 3। সাধারণত d সমান সমান log 3। তাহলে আমরা জানি
n-তম পদ সূত্র বসাও। আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখন সুতরাং ধারাটির এই যে পঞ্চম পদ a প্লাস 5 - 1 ইন্টু d এর মান হচ্ছে log 3 প্লাস 4 log 3 সমান সমান 5 log 3। 5 log 3 এই একটা দশম পদ হবে a প্লাস 10 - 1 ইন্টু d। তাহলে এর মান log 3 9 log 3 সমান সমান 10 log 3 10 log 3। এই হচ্ছে দশম পদ। তাহলে অ্যান্সার লেখো। অ্যান্সার 5 log 3 কমা 10 log 5 log 3 কমা 10 log 3 এই হচ্ছে আমাদের উত্তর। তো দেখেন এই যে এই অঙ্কগুলো আসলে জটিল না, তোমার আসলে মূল জিনিসটা বুঝতে হবে সমান্তর নাকি গুণোত্তর। যদি সমান্তর হয় তাহলে সমান্তর ধারার সূত্রে দিবা, আর গুণোত্তর হলে গুণোত্তর ধারার সূত্রে দিবা। এই হচ্ছে প্রক্রিয়া। এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসে। দয়া করে আপনারা খুব ভালো করে ইয়ে করবেন, চেষ্টা করবেন করার। এরপর গ নাম্বার, ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। তাহলে n পদের সমষ্টি কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট টু i প্লাস n-1 ইন্টু d। এখান থেকে 12 পদের সমষ্টি বের করব। তার মানে আমার এই যে প্রথম পদ এবং সাধারণ অন্তর তো আছেই, তারপরে আমার 12তম পদের সমষ্টি সূত্র দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে দেখেন আমরা খ নাম্বারটা কিভাবে করব, গ নাম্বারটা কিভাবে করব। গ নাম্বার, ধারাটির প্রথম পদ a সমান সমান log 3, ধারাটির সাধারণ অন্তর d সমান সমান log 3। প্রথমে সাধারণ অন্তর পাইছি। এখন আমরা জানি n-তম পদ n/2 n-তম পদের সমষ্টি a.s.m n/2 সেকেন্ড ব্র্যাকেট টু i প্লাস n-1 ইন্টু d n-1 ইন্টু d। এই হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন সুতরাং 12 পদের সমষ্টি বের করো। সুতরাং 12 পদের সমষ্টি s12 12/2 সেকেন্ড ব্র্যাকেট টু i প্লাস 12 - 1 ইন্টু d 12 - 1 ইন্টু d। তাহলে এখন এখান থেকে এটুকু মুছে ফেলি। দেখো তাহলে এখানে থাকে 6 2, তার মানে 2 log 3 প্লাস 11 log 3 11 log 3, তার মানে 6 11 আর 2 12 13 log 3। তাহলে এখন 6 কত? 78 log 3। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। তো দেখেন আসলে কি বুঝাবো অঙ্কটার, এটা তো আসলে বোঝানোর মতোই কিছু নাই, শুধুমাত্র এগুলো আমাদের সমষ্টির সূত্র, মান বসানো, যোগ করা, গুণ করা, এই হচ্ছে এখানের অঙ্ক। তা আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচার প্রথম যে লেকচারটা ছিল, যার যে সৃজনশীল প্রশ্ন ক খ গ, আমরা তিনটা প্রশ্নই সলভ করে ফেললাম। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আপডেট টিউশন থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।